আজকে তোমাদের সাথে যে রেসিপিটা করব সেটা বাংলাদেশের একটা বিখ্যাত রেসিপি। তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা না খুব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করতে হবে। তো চলো দেখে নিই কী কী লাগে। প্রথমে লাগবে কিছু রসুন, আর লাগবে লঙ্কা, ধনেপাতা, আর কটা শুকনো লঙ্কা, আর লাগবে এরকম ফুল চিংড়ি, আর লাগবে সর্ষের তেল আর পেঁয়াজ। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নেব। ভালো করে তেলটা গরম করার পরে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো কালো কালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে শুকনো লঙ্কাগুলো তুলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা বেশি ভাজলে বেরেস্তা হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম হালকা বাদামি বাদামি হয়ে গেলে পেঁয়াজটা তুলে নিতে হবে। তারপরে সেই তেলে দিয়ে দিতে হবে রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপরও রসুনগুলো তুলে নিতে হবে। সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেলে লাস্টের এই যেটুকু তেল থাকবে এই তেলে দিয়ে দিতে হবে এই কুচো চিংড়িগুলো, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ থেকে না একটু জল ছাড়বে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে ততক্ষণ চিংড়ি মাছটা ভাজা ভাজা হবে না। তো তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর চিংড়ি মাছটা যখন ভাজবে তখন হালকা আঁচে ভাজবে, আর বেশি ভাজবে না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছগুলো শিটে হয়ে যেতে পারে। চিংড়ি মাছগুলো সুন্দর বাদামি বাদামি হয়ে গেছে, আর চিংড়ি মাছের থেকে কোনো জলও নেই। তো এবার চিংড়ি মাছগুলোকে তুলে যাদের বাড়িতে মানে যারা শিলনোড়া প্রেফার করবে তারা শিলনোড়াতে বেটে নিতে পারো, যারা মিক্সি প্রেফার করবে তারা মিক্সিতে বেটে নিতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কাগুলো। তো আমি সব কটা লঙ্কা দেবো না, আমি 2টো লঙ্কা দিলাম। তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো, আর দেবো পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজটা, রসুনটা আর চিংড়ি মাছটা সবটা একসাথে দিয়ে মিক্সিতে একটা পেস্ট দিয়ে নেবো। তো চলো মিক্সিতে পেস্ট দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ ভালো করে চিংড়ি মাছটাকে দিয়ে পেঁয়াজটা রসুনটা যেটা যেটা বাটতে দিয়েছিলাম মিক্সিতে সেটা ভালো করে বেটে নিয়েছি। এটা শিলনোড়ায় বাটলে আরও ভালো সুন্দর বাটা হতো আর টেস্টটাও ভালো হতো। তো শিলনোড়া যেহেতু ইউজ করছি না তার জন্য আমি মিক্সিতেই দিলাম। আর দেখো তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা কুচি, শুকনো লঙ্কাটা করে মানে হাত দিয়ে ডলে নিলাম। আর তারপরে দিলাম একটু কিছু ধনেপাতা, আর দিতে হবে স্বাদ মতো নুন আর একটু কাঁচা তেল। তাহলেই তৈরি আমাদের কুচো চিংড়ি বাটা। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে এক থালা ভাত হামেশাই খেয়ে নিতে পারবে, কথা দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবারও নতুন একটা ভিডিওর সাথে ফিরে আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।